আপনি যেভাবে কাজ শিখাচ্ছেন স্যার, এইভাবে আমার সেল তো কেউ শেখায় নাই। অনেক 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 ভালো লেগেছে স্যার। আমি জিরো নলেজ দিয়ে শুরু করছিলাম। আমি আপনার থেকে শুরু। খুব ভালো লাগতেছে। আরো 5-6 বছর আগে কেন ক্লাসটা করলাম না? এখানে ইন্সপিরেশন, মোটিভেশন, যে জিস্ট বিষয়গুলো আমি প্রায় দেখি, ম্যাক্সিমাম খুঁজে পাই আর কি প্রতিটা ক্লাসেই। আমার মেন্টর কে, কোথায় কোর্স করছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লেগেছে স্যার। অনেক পাওয়ারফুল লার্নিং শিখেছি। ইনশাল্লাহ দোয়া করবেন স্যার। আগামী দিনে আমরা অনেক আমাদের ব্রাইট ফিউচার হবে। আমরা অনেক ওয়ার্ল্ডে আমরা যেন পরিচিতি লাভ করতে পারি। ইভেন আমরা আরো মানে এক্সপার্ট হয়ে অনেক দেশের জন্য কিছু করতে পারি। পার্সোনালি যদি বলি স্যার, আসলে খুব মানে ভালো শিখেছি আপনার কাছ থেকে। এটা শিখেছি যে মানুষকে কিভাবে হেল্প করতে হয়, কতটা গ্রো করার জন্য, কতটা স্কিলফুল হওয়ার জন্য যে মোটিভেট গুলো আপনার কাছ থেকে পেয়েছি স্যার, এটা আমার লাইফে আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। আপনি যেভাবে কাজ শিখাচ্ছেন স্যার, এইভাবে আমার সেল তো কেউ শেখায় নাই। আমি স্যার সেলসে প্রফেশনাল, সেলস আর মার্কেটিং নিয়ে কাজ করি প্রাইভেট সেক্টরে। আপনার ভিডিওটা একদিন সামনে আসে। আমি এত কিছুর মধ্যে স্যার এর আগে 2-3টা কোর্স করছি আর কি, অনেক সময় কষ্ট করে সময় বের করে করছি। বাট কোনোটাতেই আমি আমার দেখতে পাই নাই যে আমার যে লক্ষ্য বা আমি কি করতে চাই, এখানে কি জন্য আমি আসছি, এটা আমি বুঝিই নাই। শুধু শুধু আসছি, দেখছি, করছি, সময় নষ্ট করছি, বাস ওই পর্যন্ত শেষ, কিছু শিখতে পারি নাই স্যার। আহ বর্তমানে আপনার এখানে আসে প্রথমত আপনার যে ইসলামিক দিকগুলো আছে, কথায় কথায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এগুলো আমার মনে গেঁথে গেছে স্যার। আর দ্বিতীয়ত স্যার, আমার এখন মনে হচ্ছে যে আমি একটা রাইট জায়গায় আসছি। আর আমি আপনার দেখানো পথে আপনার সাথেই সফলতা ছুঁয়ে দেখতে চাই স্যার, ইনশাল্লাহ। স্যার আসলে অনলাইনে মেন্টরদের দেখি যে শেখানোর মন মানসিকতা একটু কম থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে আমি উল্টোটা দেখেছি আর কি স্যার। আপনার ক্লাসগুলো যখন করি, শুধু ক্লাসই না, এখানে ইন্সপিরেশন, মোটিভেশন, যে জিস্ট বিষয়গুলো আমি প্রায় দেখি, ম্যাক্সিমাম খুঁজে পাই আর কি প্রতিটা ক্লাসেই। তারপরে আপনার মধ্যে শেখানোর মন মানসিকতা আছে এবং কোনো কিছু হাইড করার ইচ্ছা আমি দেখি না এখন পর্যন্ত। এই জন্য খুবই বেশি ভালো লাগে। আর যদি কেউ আপনার সাথে, আমি মনে করি, লেগে থাকে, তো সে সাকসেস হবেই। এটা আমার ফুল বিশ্বাস আর কি। এই যে প্রথম কোর্স করছি সেটা না, আমি কিন্তু এর আগে ধরেন 2-1টা কোর্স করলাম। তো করাতে ওখানে দেখলাম প্রত্যেকটা টপিক ধরেন 12-14টা টপিক নিয়ে তারা একটা কোর্স মডিউল তৈরি করে। হ্যাঁ, তার মধ্যে শেষ করে দেয়, কিন্তু 12-13টা কোর্সের মধ্যে তারা কিন্তু স্কিল ডেভেলপ করে না। ওরা যা শুধু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিভাবে অ্যাকাউন্ট করবে। তো তার ফলে আমরা স্টুডেন্টরা যে আসলে মিডিয়াতে কি দিতে পারি, হ্যাঁ, সেইটাই বুঝতে পারতাম না। তারপরে আমি আবার এখন সবচেয়ে মজার জিনিস লাগে আমার এটা, আমি কিন্তু আসলে এই যে বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানতাম না। তো সবচেয়ে বেশি ওই দিন যে আপনি ঝাড়ি দিচ্ছিলেন, মানে বকা দেওয়ার পর থেকে আসলে মানে একটু ইয়া হলো যে না আসলে একটু কাজ করি। আহ, তারপরে ধরেন কিছু ডিজাইন তৈরি করলাম, বিভিন্ন মিডিয়াতে দিচ্ছি। দেওয়াতে ওরা মানে অনেকে ভালো কমেন্ট করতেছে, জানতে চাচ্ছে মেন্টর কে, কোথা থেকে শিখছি, মানে এটা আমি জানি না আমি কতটুকু পারতেছি। কিন্তু যখন আপনাদের কথা জানতে চাচ্ছে, তখন আমার ভালো লাগতেছে যে অনেক মানে প্রায় কমেন্ট আসে যে আমার মেন্টর কে। ঠিক আছে, তা আপনাদের কোথায় কোর্স করছে না, আমার ডিজাইন কতটুকু ভালো লাগতেছে বা কি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু মেন্টর হিসেবে জানতে চাচ্ছে। তখন মনে হচ্ছে না আসলে হয়তো কোর্সটা করে আমরা সাকসেস। আলহামদুলিল্লাহ আমি এখানে ক্লাস করতে এসে অনেক কিছু শিখেছি। আমি জিরো নলেজ দিয়ে শুরু করছিলাম অনলাইন এই প্ল্যাটফর্মে। তো আলহামদুলিল্লাহ আপনার এখানে কোর্স করে আমি নিজেকে অনেক ডেভেলপ, মানে স্কিলফুল হওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো সব মিলে স্যার। আমি মানে খুব ভালো বোধ করছি স্যার। দোয়া করবেন স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, আমি অন্য কোথাও ক্লাস বা অন্য কোনো কোর্স করি নাই। তো আমি আপনার থেকে শুরু, এবং আপনার সেই মিটিং থেকে ওখানে যাওয়া আসা ওখান থেকে শুরু হয়েছে। আমি যতটুকু আমি দেখতেছি আমাদের যারা আছে ভালোভাবে কোর্সগুলো করতেছে, এবং ভালো যারা পারে, আমি চেষ্টা করতেছি তাদের মতো হওয়ার জন্য, তাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আমি এখন পর্যন্ত আপনার ক্লাসটি আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমার বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বেও আমি
চেষ্টা করি আপনার ক্লাসে থাকায়। এখন পর্যন্ত মনে হয় আপনার ক্লাস মিস দিয়েছি এমন হয় নাই। এটা দিয়ে শুরু, ইনশাল্লাহ চেষ্টা করবো এটা দিয়ে শেষ করতে, মানে এটা দিয়ে আমি যাতে আগে যেতে পারি। আলহামদুলিল্লাহ ক্লাস করে অনেক ভালোই লাগতেছে এবং ইনস্টাগ্রাম মোটামুটি কাজ করতেছি, ইউটিউব বা লিঙ্কডইন ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস আমি আগে পরে কখনো ক্লাস করি নাই। চাকরির পাশাপাশি আপনার ভিডিও আগে দেখে আমার মনে হয়েছে যে আমি একটু ডিজিটাল মার্কেটিং শিখি। আপনারে ফলো করতেছেন আর 1 বছর আগে, বাট আমার ল্যাপটপ ছিল না, এই জন্য আমি করতে পারি নাই। তো ভাবছি একটা ল্যাপটপ কিনে তারপর স্যারের ক্লাসে ভর্তি হবো। বাট এটাও আমি করছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যে আমি যদি ডিজিটাল মার্কেটিং নাও করি, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেসলেস ভিডিও দিয়ে যদি আমি মার্কেটিং করি, আমার মনে হয় যে আমি 6 মাসের ভিতরে এটা মনিটাইজেশন করতে পারবো। এতটুকু আত্মবিশ্বাস আমার ভিতরে আসছে। আমার এটা ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো কোনো ধরনের কোর্স করিনি। আলহামদুলিল্লাহ আমি এখন ইউটিউব ক্রিয়েট করতে পারি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারছি, আমি থাম্বনেল তৈরি করতে পারি, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। স্যার আমি তো মনে করি যে আমরা আরো 5-6 বছর আগে কেন ক্লাসটা করলাম না, আমাদের অনেক লেট হয়ে গেছে। আমি তো এই যাবৎ 12 থেকে 20 পর্যন্ত শুধু চাকরি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। অনলাইন জগতে অতটা আসতে পারিনি, এমনকি ফেসবুকও চালাতে পারিনি গত 4-5 বছর ধরে। শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু পড়াশোনা তো হলো না এবং চাকরি হয়নি, এবং সেটা তো আমার দোষ নয়। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, হয়নি। তবে এখানে আসার পর অনেক আশাবাদী, ইনশাল্লাহ অনেক কিছু হবে। অনেক যা কিছু আপনারা শিখাইছেন আমি সবকিছু ইনশাল্লাহ ভালোভাবে শিখেছি। স্যার আমিও এই ইন্টারনেট জগতে আর কি এর আগেও একবার চেষ্টা করছিলাম, কিন্তু ওই সময় এক মেন্টর সে বলছে কম্পিউটারের মধ্যে দরকার নাই, মোবাইল দিয়েই হয়ে যাবে। তো একটা কোর্সে গেছিলাম, এই কয়েকটা ক্লাস করছি, কিন্তু তারপর আমি নিজেই অনুভব করছি যে কম্পিউটার ছাড়া সম্ভব না। এই পরবর্তীতে আর ওই ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। পরবর্তীতে আমি কিছুদিন আগে আর কি ক্লাসের কিছুদিন আগে আমি কম্পিউটার করছি, কম্পিউটার কিনছি। কেনার পরে চিন্তা করলাম একজন মেন্টর দরকার আর কি আমার, আমি কিভাবে শিখতে পারি, কে করবে। কিন্তু ঘটনাক্রমে একদিন কি 2-1 দিন আগেই আপনার একটা ভিডিও দেখছি স্কিলফুল হওয়ার জন্য। এইটা দেখার পরে আর কি আমার ভিতরে একটা অনুপ্রেরণা যোগাইছে যে স্যারের কাছ থেকে হয়তো কিছু শিখতে পারবো। খুব ভালো লাগতেছে আর কি আপনার শাসন, এবং আপনি যেইভাবে আমাদের কাছ থেকে কাজটা উঠাই নিচ্ছেন আর কি, যেইভাবে দিয়া আমাদের কাছে আমার খুব ভালোই লাগতেছে এবং অনেক কিছুই শিখতে পারছি আলহামদুলিল্লাহ। আমার আশা যে ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু করতে পারবো আর কি। এই যারা আজকে কোর্স করছেন না, ইন ফিউচারে 5 বছর পরে যারা আসবে এরা আফসোস করবে, যেমন এই ভাই নজরুল ইসলাম সাহেব আজকে বললেন যে আফসোস হয়। ট্রুলি বলছি, আপনি যদি 5 বছর পরে এই যে স্কিলটা শিখছেন, আপনি নিজেকে প্রাউড ফিল করবেন যদি এটাকে ইউটিলাইজ করেন এবং কাজে লাগান। এটা এক। 2 নাম্বার হইলো, যারা এটা করছে না এখন রাইট নাও, ইন ফিউচারে তারা আফসোস করবে এবং এক সময় আমি বলবো মানে এখন তো আফসোস কম হচ্ছে, ইন ফিউচার আরো বেশি হবে, যে তখন এই স্কিল ছাড়া চলবে না, ডিজিটাল স্কিল ছাড়া। আরো একটা মজার তথ্য দেখেন, এআই আসছে, এআই কাদেরকে রিপ্লেস করবে? যারা এআই শিখছে না, যারা স্কিল শিখছে না, যারা এই প্রযুক্তির সাথে নিজেকে আপগ্রেড করছে না, ওই সকল মানুষগুলোকে প্রযুক্তি রিপ্লেস করবে। আমাদের দেশে হিউজ মানুষ শিক্ষিত বেকার, অবাক হবেন, 4 কোটি প্রায় অন এভারেজ আমাদের দেশে বেকার। আর এর মধ্যে 10 লাখের উপরে শিক্ষিত বেকার যারা গ্রাজুয়েট। কেন ইমাজিন? এটার কারণটা কি? অনলি ফর স্কিল। এরা পড়াশোনা শেষ করে বের হচ্ছে ঠিকই, 15 বছর 17 বছর পড়ালেখা করছে, বাট 15,000 20,000 টাকা স্যালারিতেও জব পাচ্ছে না। আর ওই জায়গায় দেখবেন যে একজন ইন্টার পাস ছেলে সে জব করছে 50,000 1 লাখ টাকা স্যালারিতে, অনলি ফর দেয়ার স্কিল। সো আমি বলবো এখন আপনি ডিসিশন নেন, আপনি কি স্কিল শিখে কিছু করবেন কিনা, নিজেকে স্কিলফুল বানাবেন, না শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে বেকার থাকবেন আর শুধু সবার দোষ দিবেন, সরকার আপনাকে কতটা চাকরি দেবে, এই সমস্যা সেই সমস্যা, এগুলো নিয়ে কি শুধু বলবেন, না নিজের সলিউশন স্কিল শিখে করবেন, আপনার ইচ্ছা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।